চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে ঘিরে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে এই ঘটনাটি ঘটে। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করলে সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রশিদ সোনু সহ কয়েকজন তাকে বাধা দেন। এ সময় উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। এই বিষয়ে মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর তারা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ পাননি। বর্তমান পরিস্থিতিতে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থী কয়েকজন মুক্তিযোদ্ধা, যাদের মধ্যে বজলার রশিদ সোনু ও তরিকুল ইসলাম রয়েছেন, তাকে বাধা দেন। তিনি দাবি করেন, বিএনপি পন্থী হওয়ায় তাকে বক্তব্য দিতে দেয়া হয়নি। সাধুনাথ, আমি একজন মুক্তিযোদ্ধা, আমাকে সে বাধা দিতে দেয় নাই। এটার কারণ হলো উনি একজন আওয়ামী লীগ করেন, বর্তমানে এখন জামাত করেন। এটাই তার উদ্দেশ্য। মুক্তিযোদ্ধা হ্যাঁ বক্তব্য দিতে গেছিলাম। এখন আমার ধরেন সাইন ওই বিএনপি, কিন্তু আমি ডাইসের মুক্তিযোদ্ধা, বিএনপি না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বক্তব্য দিতে গেছি। অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা বজলার রশিদ সোনু বলেন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দিবেন তা নির্ধারিত ছিল। জুবায়ের আহমেদ সে সিদ্ধান্তের বাহিরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান শেষ ঘোষণা করা হয়। বক্তব্য দিতে চাইছিল, যে আমি এটা প্রতিবাদ করি, বাধা দিয়েছি। অনুষ্ঠান পণ্ড হয়নি, অনুষ্ঠান সেভাবে হয়েছে। এখানে শুধু উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এই অনুসারে কথা বলবে, আর আমি কথা বলবো। এমপি সাহেব থাকলে এমপি সাহেব কথা বলবে। তবে এই বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।